এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। পাকিস্তানের মাদ্রাসায় আক্রমণ করবে ভারত, যুদ্ধের প্রস্তুতি চূড়ান্ত। গাজায় ত্রাণ বিতরণ চুক্তির কাছাকাছি যুক্তরাষ্ট্র ইসরায়েল। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে আহত 50। জাতীয় নিরাপত্তা ঝুঁকি, হামাসের প্রতি লেবাননের কঠোর সতর্কতা। যুক্তরাষ্ট্রের প্রস্তাব মূল্যায়ন করছে চীন, চাই আন্তরিকতা। রোহিঙ্গাদের জন্য জামায়াতে রাষ্ট্র গঠনের প্রস্তাবে যা বলল মিয়ানমার। পাকিস্তানের মাদ্রাসায় আক্রমণ করবে ভারত, যুদ্ধের প্রস্তুতি চূড়ান্ত। কাশ্মীরের পেহেলগাম হামলার পর নয়াদিল্লির উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে যুদ্ধ চাপিয়ে দেওয়ার যে কোনো ভারতীয় প্রচেষ্টা নিশ্চিত ও চূড়ান্ত জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে পাকিস্তান সেনাবাহিনী। খবর দিয়ে এক্সপ্রেস ট্রিবিউনের। পেহেলগামী সন্ত্রাসী হামলার জেরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে শনিবার মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের সকল পরীক্ষা চালালো পাকিস্তান সামরিক বাহিনীর মিডিয়া শাখা শনিবার জানিয়েছে 450 কিলোমিটার পাল্লার আবদালি অস্ত্র ব্যবহার একটি সফল প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে। এটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। খবর ডনের। ইন্টার সার্ভিসের পাবলিক রিলেশনস ISPR এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় উৎক্ষেপণের উদ্দেশ্য ছিল সেনাদের পরিচালনাগত প্রস্তুতি যাচাই করা এবং ক্ষেপণাস্ত্রটির উন্নত নেভিগেশন সিস্টেম ও বর্ধিত কৌশলগত ক্ষমতার সমূল প্রযুক্তিগত মানদণ্ড যাচাই করা। গাজায় ত্রাণ বিতরণ চুক্তির কাছাকাছি যুক্তরাষ্ট্র ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের নিয়ন্ত্রণ ছাড়াই ফিলিস্তিনদের কাছে মানবিক সাহায্য বিতরণ নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও একটি নতুন আন্তর্জাতিক ফাউন্ডেশনের প্রতিনিধিরা একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে। শুক্রবার 2 মে সংবাদ মাধ্যম এক্সটিউস এ তথ্য জানিয়েছে। 2 ইসরায়েলি কর্মকর্তা ও একজন মার্কিন সূত্রের বরাত দিয়ে এক্সটিউস জানিয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন নতুন এই ত্রাণ বিতরণ ব্যবস্থা হামাসকে দুর্বল করে দিবে, কারণ সাহায্য বিতরণ তাদের রাজস্ব থেকে বঞ্চিত করবে এবং তাদের উপর জনগণের নির্ভরতা হ্রাস করবে। এই নতুন সাহায্য বিতরণ উদ্যোগের কার্যক্রম পরিচালিত হবে একটি আন্তর্জাতিকভাবে নিয়ন্ত্রিত ফাউন্ডেশনের মাধ্যমে, যা নেতৃত্বে থাকবেন মানবিক কর্মীরা। গাজার অভ্যন্তরে কিছু কম্পাউন্ড তৈরি করা হবে। বেসামরিক নাগরিকরা প্রতি সপ্তাহে একবার সেখানে যেতে পারবেন এবং প্রতি পরিবারের জন্য পর্যাপ্ত সাহায্য প্যাকেজ নিতে পারবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফিলিস্তিনি উপত্যকায় খাদ্য ও ঔষধ সরবরাহের অনুমতি দেওয়ার কথা বলার প্রায় 1 সপ্তাহ পর এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে আহত 50। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তর শহর খারকিবে রাশিয়ার চালানো একটি ড্রোন হামলায় প্রায় 50 জন মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। শুক্রবার রাতে হামলার ঘটনাটি ঘটে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, খারকিব অঞ্চলের গভর্নর ওলেগ সিনিগোভভ টেলিগ্রামে এক পোস্টে লিখেছেন, দখলদারের ব্যাপক হামলার কারণে প্রায় 50 জন আহত হয়েছেন। তিনি আরও জানান, হামলাটি শহরের 4টি জেলার উপর চালানো হয়েছিল। সিনিগোভভ বলেন, বিভিন্ন জায়গায় আগুন লেগে গেছে, আবাসিক ভবন, বেসামরিক অবকাঠামো এবং গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের মেয়র ইহর টেরেকভ জানায়, ড্রোন হামলাগুলো শহরের 4টি গুরুত্বপূর্ণ জেলায় 12টি স্থানে আঘাত আনে। খারকিব শহরে দেশের উত্তর পূর্ব সীমানা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত এবং 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে শহরটি হামলার লক্ষ্যে পরিণত হয়েছে। এর কয়েক ঘন্টা আগে ইউক্রেনের দক্ষিণ অঞ্চলীয় শহর জাপোরিজিয়ায় রাশিয়ার উপর এক হামলায় 20 জনের বেশি মানুষ আহত হন। জাতীয় নিরাপত্তা ঝুঁকি, হামাসের প্রতি লেবাননের কঠোর সতর্কতা। লেবাননের শীর্ষ সামরিক সংস্থা সুপ্রিম ডিফেন্স কাউন্সিল শুক্রবার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনে হামাসকে হুঁশিয়ারি করে দিয়েছে যেন তারা এমন কোনো তৎপরতা চালায় না যা দেশটির নিরাপত্তা বা সার্বভৌমত্বকে বিঘ্নিত করে। 3 মে শনিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ। এই সতর্কবার্তা আসে এমন এক সময় যখন লেবানন থেকে ইসরায়েলের উত্তর দিকে রকেট নিক্ষেপের ঘটনায় কয়েকজন লেবানিজ ও ফিলিস্তিনকে গ্রেফতার করা হয়েছে। কাউন্সিল একাধিক সুপারিশ মন্ত্রিসভায় পাঠিয়েছে, যার মধ্যে অন্যতম ছিল হামাসকে সতর্ক করে বলা হয়েছে তারা যেন লেবাননে ভূখণ্ড ব্যবহার করে এমন কোনো পদক্ষেপ না নেয় যা লেবাননের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। প্রতিবেদনে আরও জানায়, লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘনকারী যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নেওয়া হবে। এই বৈঠকের সভাপতিত্ব করেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জোসেফ আউন, যিনি এই প্রথম কাউন্সিল বৈঠক
বৈঠকে উপস্থিত হলেন। কাউন্সিলের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল মোস্তফা বলেন, বিভিন্ন সামরিক ও নিরাপত্তা সংস্থা লেবাননের একাধিক অঞ্চলের পরিস্থিতি নিয়ে প্রতিবেদন পেশ করেছে, বিশেষ করে রকেট নিক্ষেপের ঘটনায় সন্দেহভাজনদের গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়ে। গত 22 ও 28 মার্চ লেবানন থেকে ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপের ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেফতার করে লেবাননের নিরাপত্তা সংস্থা। যুক্তরাষ্ট্রের প্রস্তাব মূল্যায়ন করছে চীন, চায় আন্তরিকতা। বাণিজ্য শুল্ক নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছে তা মূল্যায়ন করছে বলে শুক্রবার জানিয়েছেন চীন। তবে তারা বলেছে, এ ধরনের আলোচনা শুরুর আগে ওয়াশিংটনের পক্ষ থেকে আন্তরিকতা দেখাতে হবে এবং বৈশ্বিক বাজার ও সরবরাহ ব্যবস্থায় অস্থিরতা সৃষ্টি করা শুল্কগুলো বাতিল করতে হবে। বেইজিং থেকে এএফপি জানায়, চীনা পণ্যের উপর যুক্তরাষ্ট্র 145% পর্যন্ত দণ্ডমূলক শুল্ক আরোপ করেছে, যা এপ্রিলে কার্যকর হয়। পাল্টা পদক্ষেপ হিসেবে চীন ও যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যে 125% পর্যন্ত নতুন শুল্ক আরোপ করেছে। তবে স্মার্টফোন, সেমিকন্ডাক্টর ও কম্পিউটারের মতো উন্নত প্রযুক্তি পণ্য আপাতত যুক্তরাষ্ট্রের শুল্ক থেকে অব্যাহতি পেয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করে আসছেন যে চীনা আলোচনার জন্য এগিয়ে এসেছে। চলতি সপ্তাহে তিনি বলেছেন, চুক্তি হওয়ার খুব ভালো সম্ভাবনা রয়েছে। রোহিঙ্গাদের জন্য জামায়াতে রাষ্ট্র গঠনের প্রস্তাবে যা বললেন মিয়ানমার। গত সপ্তাহে চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সম্প্রদায়ের জন্য মিয়ানমারের রাখাইনে আলাদা রাষ্ট্র গঠনের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই সময় দলটি চীনের সাহায্য চেয়েছিল, যদিও পরবর্তীতে জামায়াতের নায়েবি আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সে বক্তব্য থেকে সরে আসেন। এবার জামায়াতে ইসলামের প্রস্তাবের জবাব দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার। তারা বলেছে, জামায়াতের এই প্রস্তাব মিয়ানমারের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে। জামায়াত চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে রাজনৈতিক স্বার্থের জন্য যোগাযোগ করছে বলেও অভিযোগ করেছে তারা ইরাবতী। এছাড়া রোহিঙ্গাদের বাঙালি হিসেবে অভিহিত করেছে মিয়ানমারের সামরিক জান্তা। তারা বলেছে, মিয়ানমার বাঙালি শরণার্থীদের প্রত্যাবাসনের বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান একাধিকবার উচ্চারিত করেছে। রোহিঙ্গারা বাংলাদেশি এমন দাবি করে মূলত তাদের বাঙালি হিসেবে অভিহিত করে মিয়ানমার। যদিও রোহিঙ্গারা প্রজন্মের পর প্রজন্ম ধরে রাখাইন রাজ্যে বসবাস করে আসছেন। মিয়ানমারের জান্তা বিবৃতিতে আরো বলেছে, মুসলিম শরণার্থীদের প্রত্যাবাসনের ব্যাপারে চীনের কুনমিনে বাংলাদেশি এবং জান্তা প্রতিরক্ষা মন্ত্রীদের মধ্যে নিয়মিত বৈঠক হয়। তারা বলেছে, এই শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার আগে তাদের পরিচয় যাচাই বাছাই এবং নিবন্ধন করার নীতি গ্রহণ করেছে জান্তা সরকার। এছাড়া এসব শরণার্থীদের জন্য পর্যাপ্ত বাসস্থানও তৈরি করতে চায় তারা। জামায়াতের প্রস্তাবকে নিয়ে জান্তা বলেছে, রাখাইনে জামায়াতের স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব এ ইস্যু কাজে লাগিয়ে রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা।